হ্যালো এভরিওয়ান অ্যান্ড ওয়েলকাম টু আ নিউ ভ্লগ। এটা হচ্ছে আমাদের মায়াপুরের ভ্লগ। আমরা ফার্স্ট টাইম মায়াপুর যাচ্ছি। অনেকদিন, অনেক বছর ধরেই ভাবছি যাবো, যাবো কিন্তু যাওয়া হচ্ছিল না। আমরা এসপ্ল্যানেড থেকে বাস নিয়ে ডাইরেক্ট মায়াপুরের বাস। আমরা চাইছিলাম যাতে ব্রেক জার্নি না করতে হয়। তো ওইজন্য এই বাসটা নেওয়া আর বাসটা খুব ভালোভাবে পৌঁছে দিয়েছিল। প্রথমেই তোমাদের আমাদের রুমটা দেখাই। আমাদের রুমটা একদম টপ ফ্লোরে ছিল। আর এখানে কোনো লিফটের ব্যবস্থা নেই, তো সিঁড়ি দিয়েই উঠে আসতে হয়। তো এটা বলে রাখলাম, যদি বয়স্ক কাউকে নিয়ে আসো তাহলে চেষ্টা করো যে নিচের ফ্লোরের রুমগুলোই যাতে পেতে পারো। তো এইটা রুম, প্রত্যেক রুমে ভগবদ গীতা থাকে আর এখানে এরকম জলের সিস্টেম। আর এরকম প্রত্যেকটা রুমেই আমি যতদূর জানি যে ৪ টে করে বেড, মানে এমনি ২ টো বেড ওপরে আর নিচে ভেতরে আরো ২ টো বেড ঢোকানো। আর এটা ওয়াশরুম। ওয়াশরুমের আগে এরকম একটা ফাঁকা জায়গা মতো ছিল। এক্সট্রা স্পেস আমি জানি না কেন। আর ওয়াশরুমটাও দেখলাম নরমাল, ক্লিন। তো সবকিছুই বেশ ভালো লাগলো। আমাদের গিজার অ্যাটাচড ছিল বাথরুমে, যেটা খুবই দরকার যেহেতু শীতকাল। আর বাই দ্য ওয়ে আমাদের এটা নন এসি রুম। আমি নন এসি বুক করেছিলাম কারণ শীতকাল, তো এসির কোনো দরকার নেই। অনেকদিন ধরে আমি ভাবছি যে মায়াপুর আসবো। বাট ফাইনালি আমি ভাবলাম যে যেহেতু আমার বার্থডে কালকে, তো আমি এই টাইমটা এখানেই স্পেন্ড করব। আর সবথেকে ভালো যেটা হচ্ছে, আমার ভিড় ভালো লাগে না। এখানে তো একটু আধটু লোকজন হবেই, কিন্তু যদি আমি উইকেন্ডে প্ল্যান করি দেন আমি শিওর উইকডের থেকে বেশি ভিড় হবে। ওই জন্য আমি উইকডে দেখেই প্ল্যান করেছি। আজকে হচ্ছে টিউসডে, কাল ওয়েডনেসডে। তো এই দুদিন আমরা পুরো এখানে থাকবো আর থার্সডে আমরা চলে যাব। আর রুম তো তোমাদের অলরেডি দেখিয়ে দিয়েছি। আমরা এটা গদা ভবনে থাকছি আর এটা হচ্ছে থার্ড ফ্লোর। আমাদের রুম নাম্বার 506। বেশ ভালো রুমটা। আমাদের রুমের কস্ট পড়েছে ১৩০০। আর আমি অনলাইনেই বুক করেছি গদা ভবনে। আমি কোন সাইট থেকে বুক করতে হয়, মানে যেটা একদম অফিসিয়াল সাইট, সেটা এখানে মেনশন করে দেবো। তোমরাও যদি এখানে আসতে চাও আর ইসকন প্রেমিসেস এর মধ্যে থাকতে চাও তাহলে এখান থেকে বুক করে নিতে পারো। যেহেতু সকালে আমরা স্নান করে বেরোইনি, কারণ জানতাম এসে করতে হবে, মানে ভালো লাগবে না চান না করে। তো জন্য অত সকালে আর স্নান করিনি। এখন টেডি গেছে স্নান করতে, তারপরে যাব আমি। তারপর আমরা যাব খেতে। এখানে প্রসাদের সিস্টেম আছে, তো সেটাও দেখবো কিরকম, তোমাদেরকে জানাবো। এখানে রেস্টুরেন্টও আছে। আমি টাইমটা দেখলাম গুগলে, তো ওখানে দেখাচ্ছে যে ১২টা থেকে ১:৩০ অবধি লাঞ্চের টাইম। তো এখন ১২টা বাজে, অনেক টাইম আছে। আমি চান করে নেবো, তারপর যাব। আর যখন ভেতরে আসছিলাম, মানে ইসকনের ভেতর ঢুকছিলাম, এত সুন্দর জায়গাটা, মানে সবকিছু এত ক্লিন, এত ভালো লাগছে। আমি ভেবেছিলাম এই পুরো ট্রিপটা আমি ভ্লগ করব, কিন্তু আমার শরীর খুব একটা ভালো ছিল না সবসময়, তাই করতে পারিনি। তো ফার্স্ট ডেটাই আমি টুকটাক ভ্লগ করেছি। সেকেন্ড ডেতে যে ভ্লগটা করেছি ওটা আমি অলরেডি মিনি ভ্লগ হিসেবে আপলোড করে দিয়েছি, তো তোমরা দেখে নিও। তো আমরা ফার্স্ট ডে লাঞ্চে প্রসাদের টিকিট কেটেছিলাম, যেটা ৮০ টাকা করে ছিল। আরেকটা টিকিট পাওয়া যায় যেটার কস্ট 150, যেটা আমরা পরের দিন ট্রাই করেছিলাম, কিন্তু আমাদের 80 রুপিজের যে প্রসাদটা পাওয়া যায় সেটা বেটার লেগেছে। প্রসাদ যদিও তুলনা করা উচিত না, একই জিনিস। 150 রুপিজের যেটা, সেখানে তোমাকে পরিবেশন করে দেওয়া হয় আর কয়েকটা জিনিস বেশি থাকে, এই ডিফারেন্স। আর 80 রুপিজের কুপনটা নিলে তুমি এই জায়গাটায় এসে তোমাদের খেতে হবে, মানে প্রথমে লাইন দিয়ে ঢুকতে হয় যদি লাইন থাকে সেরম। দুটো জায়গা আছে, যারা নিচে বসতে পারে তারা নিচে বসে এরম ভাবে খেতে পারবে, যারা ওপরে টেবিলে বসতে চায় সেখানেও বসতে পারে। তাই এটা হচ্ছে ওয়াশরুম, মানে যেখানে হাত ধোয়ার জায়গা। তারপর আমরা বেরিয়ে হাঁটছিলাম একটু, আশেপাশের পুরো ক্যাম্পাসটা দেখছিলাম। বিশাল বড় ক্যাম্পাস, অনেক কিছু আছে দেখার। প্রথম দিনে তো আমরা অত কিছু দেখিনি। প্রথম দিন আমরা মন্দিরের ভেতরেও যাইনি, বাইরেই ঘুরছিলাম। বললাম তোমাদের যে আমার শরীরটা অত ভালো ছিল না। পরের দিন আমরা গেছিলাম একদম সকাল ৪টের সময় উঠে, চান টান করে ৪:৩০ সময় গেছিলাম মঙ্গল আরতি দেখতে, যেটা খুবই ভালো লাগলো। খুব সুন্দর এক্সপিরিয়েন্স, অনেকে ছিল। কয়েকটা কথা এখানে বলে রাখি, মন্দিরে যেতে গেলে জুতো খুলে আর মোবাইল টোবাইল কোনো ইলেকট্রনিক ডিভাইস নিয়ে যাওয়া যায় না। আমাদের যেহেতু রুম ছিল, তো আমরা রুমেই সব রেখে যাচ্ছিলাম। অনেক জুতো সাবমিট করার জায়গা তো দেখছিলাম, কিন্তু মোবাইল কোথায় এক্স্যাক্টলি রাখতে হয়, কি করতে হয় সেটা জানি না। তো এটা তোমাদের বলে রাখলাম। আর সেদিন যেহেতু আমার বার্থডে ছিল, তো আমার প্ল্যান ছিল যে আমি গোশালাতে যাব, গরুদের খাওয়াবো, তো সেটাও করেছিলাম। ফটো নিয়ে
যেতে হয় কারণ গোশালাটা একটু দূর, অতটা হেঁটে যাওয়া যায় না। তো ওখান থেকে আমরা সমাধি মন্দিরও গেছিলাম। যাওয়া আসার ব্যাপারটা বলে রাখি, অনলাইনে WBTC-র বাস তোমরা বুক করে আসতে পারো যেটা এসপ্ল্যানেড থেকে ছাড়ে আর তোমাকে ডাইরেক্ট মায়াপুর মানে ইসকনের ভেতরে নামায়। এটার টাইমগুলো ইন্টারনেটে মানে গুগলে সার্চ করলে তোমরা পেয়ে যাবে। এবার ফেরার সময় আমাদের বাসটা ক্যান্সেল হয়ে যায়, তো আমরা তখন লোকজনকে জিজ্ঞেস করে জানতে পারি 5:30টার একটা প্রাইভেট বাস আসে যেটা ইসকনের সামনে থেকেই ছাড়ে, তো আমরা ওটায় করে কলকাতায় ফিরেছিলাম। এই ছিল আমাদের মায়াপুরের ভ্লগ। ভালো লাগলে চ্যানেলটিতে সাবস্ক্রাইব করো, ভিডিওটা লাইক করো আর আরো লোকজনের সাথে শেয়ার করো। দেখা হচ্ছে পরের ভ্লগে।